এখানে সব লাভাররা আসে নিজেদের নাম এখানে দেওয়ালে অঙ্কিত করে যায়। আমরা আজকে যেতে চলেছি আমাদের শহরেই এক পুরানা রাজার বাড়ি, যেটা এখন শুধুই একটা মাটির স্তূপ হয়ে রয়ে গেছে। যা সবাই তো বলে ওটা একটা অভিশাপের। আর আমার সঙ্গে রয়েছে আমার দুই বোনু আর পিসি। আমরা এখন যাচ্ছি গোস্বামীমারি ঘুরতে। তোমরা কে কে যাবে চলে এসো। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার রাস্তা। তবে প্রথমেই আমরা সেই রাজার বাড়িতে যাচ্ছি না, প্রথমে আমরা চলে যাচ্ছি সেই রাজারই বানানো একটি কালী মন্দির। তো আপনারা কিভাবে সেই জায়গায় আসবেন সেটা একটু ভালো করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই আমার পেছনে এই দিকটা হচ্ছে গোসানি মানে গোসানি চৌপতি। আর যদি এইদিকে চলে যান তাহলে এই পাশটা পড়বে আপনাদের শীতলকুচি। মানে আপনারা যদি ওদিক থেকে আসেন তাহলে গোসানির দিকে আসতে ডান পাশেই মন্দিরটা পড়বে। আমি এখন যে জায়গাটায় আছি, তো আমরা যে জায়গায় যাচ্ছিলাম মানে আমাদের কান্তেশ্বর রাজার বাড়ি, তো ওখানে এর পরে যাব। এই জায়গাটা হচ্ছে ওই রাজারই তৈরি আর কি একটা মন্দির, মা যে কালীমা আছে তারই সেই কালীমার মন্দির। তো দেখা যাক কি কি আছে এই মন্দিরে। অনেকদিন পর আসলাম আমিও। এখানে পুজো হয় বা মহিষ বলি হয়। প্রথমেই মন্দিরের সামনে এসে আপনারা যা দেখবেন তা হচ্ছে অনেক বড় বড় উঁচু দেয়াল, যার চারপাশে রয়েছে রাজার প্রহরীদের দাঁড়ানোর জায়গা, যেখান থেকে প্রহরীরা পুরো মন্দিরটাকে নজরে রাখতো। গেট দিয়ে ঢুকেই একটু এগোলেই দেখতে পারবে সেই মায়ের মন্দির। তবে আমি দুঃখিত এই কারণেই যে মন্দিরের ভেতরটা আপনাদের কাউকে দেখাতে পারছি না, কারণ সেটা এলাও নেই। মায়ের মন্দির ছাড়াও এখানে রয়েছে বাবা মহাদেবের শিবির, যেখানে প্রত্যেক দিন পূজা হয়। মন্দিরের চারপাশ ঘিরেই রয়েছে সুন্দর সুন্দর গাছ, যা দেখলে মন ভরে আসে। কত খেজুর পড়ে নষ্ট হচ্ছে, গাছ ভর্তি খেজুর রয়েছে এই গাছটাতে। আর এই একটা অদ্ভুত গাছ, পাকুড় গাছের মধ্যে আবার ওই গাছ থেকে এই পাশে দুটো ডাল বেরিয়ে আছে, তাতে আবার বেল ধরে। তোমাদের উপরে আমার একটা কমপ্লেন আছে, তোমরা আমার সব ভিডিও ঠিকঠাক দেখছো, সব ঠিক আছে, কিন্তু 90% লোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে। আর দেরি না করে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব ভিডিও সবার আগে পেতে বেল আইকনটিকে টিপে পাশে থাকো। তোরা এইখানের পূজা আসছিলি কোনোদিন? না গো, আসছি না। পূজাতে পূজা কিরকম হয়? খুব সুন্দর হয়, এখানে মহিষপুরি হয়। আচ্ছা, এখানে এমনি কেমন লাগছে? আমার সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা কোন সময় আসতে হবে জানিস? মাথায় খুব টেনশন থাকুক ওরকম একটা সময়, মানে তুই এই জায়গাটায় আয়, বসে থাক 4-5টা, সত্যি মাথায় অন্য কিচ্ছু আসবে না, শুধু মা আর আমি, এর বাইরে আর কিচ্ছু না। বলেছিলাম যে এখানে এখনো মহিষ বলি হয়। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই হাড়িঘাট, আমি ভালো করে দেখাচ্ছি। এইখানে যখন পুজো হয় তখন এইখানেই মহিষ বলি হয়। তাই আমার আরেকটা প্রিয় জিনিস আছে, যে ফুলটা আমি সব থেকে বেশি ভালোবাসি, সেই ফুলটার গাছও এইখানটায় আছে। বুনু, একটা ফুল আইনা দেখাবি? কাঠগোলাপ, ওই তো পড়ে আছে। বুনু আনতে গেল আমার কথা শুনা, দেখি দারুণ। এইখানে আর সময় নষ্ট না করে আমরা এখন এগোবো কান্তেশ্বর রাজার বাড়ির দিকে, মানে ওই রাজবাড়ির দিকে আর কি। এই সব ফুল চুরি করে নিয়ে এলো এরা। আর এই হচ্ছে সেই রাজপথ, যেই রাস্তা দিয়ে রাজা আসা যাওয়া করতো। আজ সেই রাস্তা এইভাবেই পড়ে রয়েছে। তো ফাইনালি আমরা সবাই এসে পৌঁছে গেলাম এই জায়গায়। এইখানে এসে আপনারা সবার প্রথমেই যা দেখতে পারবেন সেটা হচ্ছে এক বিশাল, যা দিয়ে পৌঁছে যাবে রাজবাড়ির ছাদে, কারণ পুরো রাজবাড়ি এখন মাটির তলে। ফাইনালি আমরা এসে পৌঁছাইলাম কান্তেশ্বর রাজার বাড়িতে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, মানে যে জায়গাটা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে সেই রাজবাড়ির ছাদটা। তো এক সময় এটা একটা বিশাল বড় রাজবাড়ি ছিল, অনেক কিছু রয়েছে যেগুলো দেখানোর জিনিস। আর পিছনে যে কুয়োগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখানে একসময় যে রানী ছিল, সেই রানী এইখানে স্নান টান করতো আর কি। আর তাছাড়া এখানে দেখার মতো আরো অনেক কয়েকটা জিনিস আছে, যেগুলো বিজ্ঞানীরা খুঁজে বের করেছে এখান থেকে, মাটির তল থেকে। সামনে একটা ঘর রয়েছে, ওখানে সব সাজিয়ে রাখা আছে। সবকিছুই দেখাবো তোমাদের, সঙ্গে থেকো, শেষ পর্যন্ত থেকো। চলো এক ঝলকে দেখিনি জায়গাটাতে কি কি রয়েছে। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।